হ্যালো বন্ধুরা, তোমরা সবাই এই গরমের মধ্যে কেমন আছো? নিশ্চয়ই খুবই খারাপ অবস্থা, যা গরম পড়েছে বন্ধুরা। তো গরম পড়লে তো কিছু করার নেই। তো বিয়ে ওকেশন আছে, বিয়ে বাড়িতে যেতেই হবে। তো দেখো, সেই জন্যে আমরা রেডি হয়ে নিয়েছি। এই বিয়েটা ছিল বৈশাখ মাসের 7 তারিখে। তো বাড়ির সবাই মিলে যাব বলে একসাথে রেডি হয়ে নিয়েছি। তো আমি পরে রেডি হয়ে নিলাম। আর এখানে বসেছিল একটা ননদ, আর ননদ না, ভাইজি আর কি, আর একটা ছিল যা। তো সবাই একসাথে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো বিয়েবাড়ি। গ্রামে বিয়েবাড়ি, যেহেতু দুটো বাড়ি পরই, তো একটু লেট করে গিয়েছিলাম, ওই 9টা সাড়ে 9টার মতো করে। তো এদিকে মা যেন কি একটা বলছিল, কাল তো ভোট, মানে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখে ভোট ছিল একদিন পরেই। তো কী যেন একটা মাকে ওই নিয়ে আলোচনা করছিলাম, তো সেটাই তোমাদেরকে বললাম। আর এদিকে দেখো, ছেলে রাতের বেলায় বল খেলবে, বুঝতেই পারছো, বল মানে খেলাপ্রেমী হলে যা হয়। আর এদিকে সবাই রেডি, সবাই একসাথে যাব। এদিকে আদিত্য, তো আমার সম্পর্কে লাতি হয়। তো দেখো দূরে লাইট তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এই আমাদের দরজার কাছেই গেট করেছে, তার দুটো বাড়ির পরই আমাদের বিয়ে বাড়ি। গ্রামের মেয়ে, তো তারই বিয়ে। তো দেখো সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর বন্ধুরা, গরম ছিল প্রচণ্ড, গরমের মধ্যেও বিয়ে বাড়ি যেতে হবে। তো দেখো এক এক করে আমরা চলে আসছি। এরকম গলির মধ্যে যাচ্ছি, আমাদের বাড়ি থেকে গেট থেকে বেরিয়ে একটা গলি আছে, ওই গলির মধ্যে যেই ওদের বাড়ি। তো দেখো আমরা চলে এসেছি এদিকে বিয়ে বাড়ি। তো এখানে বিয়ে কোন মেয়েটার বিয়ে বাড়ি, আর একটুকু সরে যেয়ে সেখানে খাবার প্যান্ডেল হয়েছিল। তার ফুচকা কফি যা থাকে বিয়ে বাড়িতে, সেটা। আর গরমের মধ্যে বন্ধুরা ফুচকা খেতে একবারই মন করছিল না, কিন্তু বিয়ে বাড়ি গিয়েছি, খেতে তো হবেই। তো দেখো আমরা বিয়ে বাড়িতে পৌঁছেও গিয়েছি। তো তারপরে কনের সাথে কটা ছবি ফটো ভিডিও করে তুললাম। তারপরে সোজা গিয়েছিলাম খেতে। মানে আমরা এসেছিলাম 9টা, সাড়ে 9টা 10টার মতো টাইম হয়ে গিয়েছিলো, তখন লেট করে এসেছিলাম আমরা একটু। গ্রামে বিয়ে, তোমাদেরকে বললাম, গ্রামে বলতে পাড়াতে বিয়ে। তো দেখো, এই দেখো কনেকে কী সুন্দর লাগছে, সাজিয়েছে। তো আমরা তার সাথে কটা ভিডিও ফটো করলাম, তুললাম আর কি, করলাম ওদের ভিডিও করলাম আর ফটো তুললাম। তারপরে আমরা খাবার দিকে চলে গিয়েছিলাম খাবার জন্য। তো দেখো এদিকে বেরিয়ে পড়ছি আমরা, যেখানে খাবারের প্যান্ডেল হয়েছে সেখানে যাওয়ার জন্য। তো এই গরমে নিশ্চয়ই তোমাদের সত্যি, মানে তোমাদের কি সবারই খুবই খারাপ অবস্থা। এত গরম দিয়েছে এই বৈশাখ মাসে, মানে এখনও অবধি বৈশাখ মাসে ঝড় বৃষ্টি এখনও হয়নি। তোমাদের ওইদিকে কী কী হয়েছে জানাবে কিন্তু কমেন্টে। তো দেখো এদিকে আমরা চলে যাচ্ছি খাবার প্যান্ডেল যেখানে, সেখানে গিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের যে রান্না ঠাকুর, তার ছেলে। তো আমাদের সঙ্গে পরিচয় তোমরা হয়তো আগে আমার অনেক ভিডিওতে দেখেছো। তো এই দেখো, এখানে ফুচকা খাচ্ছে ছেলে, এদিকে জায়ের মেয়ে, সবাই। আমরাও একটা করে খেয়েছি, আমি একটা খেয়েছিলাম। তারপরে কাকিমা, মা খায়নি, কাকিমারা খেয়েছিল। কাকিমারা কপি খেলো গরমে, তাও খেতে পারলো না। এই গরমের মধ্যে কি কপি খাওয়া যায়? তখন রাত, বললাম না, সাড়ে 9টা 10টা বাজে। তাও বিয়েবাড়ি গিয়েছি, মানে খেতে তো হবে, মানে ট্রাই তো করতেই হবে। তো সেই জন্যেই কি যাওয়া, মানে ট্রাই করছিলো সবাই। আর ফাঁকা হয়ে গিয়েছিলো। আমরা লাস্ট ব্যাচ, তার আগের ব্যাচে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। তো তারপরে হয়তো বরযাত্রী খাওয়া দাওয়া করবে। তো আমরা যখন এই বিয়ে বাড়ি এসেছিলাম তখন বর আসেনি। তো আমরা খাওয়া দাওয়ার পর যখন আবার আসছিলাম তখন দেখছি বর চলে এসেছে। তো দেখো আমরা চলে এসেছি খাবার প্যান্ডেলে। এখানেও ভিড় ছিল খুবই। খুবই ভিড় হয়নি, মানে আমরা তোমাদেরকে তো বললামই যে একটু লেট করে এসেছিলাম বিয়েবাড়ি। তো মা আগে আগে চলে গিয়েছে, তারপরে আমরা যাচ্ছি, কাকিমা, আমি, সবাই মিলে একসাথে। তো দূরে একটুকু, মানে এপাড়া ওপাড়ার মধ্যে হয়ে গেল, মানে প্যান্ডেলটা যেহেতু দূরে হয়েছে খাবার প্যান্ডেলটা, সেই জন্য এপাড়া ওপাড়ার মধ্যে পড়ে গেল। নয়তো আমাদের দুটো বাড়ি পরেই আমাদের বিয়ে বাড়ি ছিল। তো জায়গা না থাকলে তো সেখানে করতে হবে প্যান্ডেল, যেখানে ভালো জায়গা পাবে। তো আমি এখন খুবই ব্যস্ত আছি বন্ধুরা, কেননা তোমাদের সাথে সেভাবে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারছি না, কেননা আমি খুবই চাপের মধ্যেই ছিলাম। তো এখনও চাপের মধ্যে আছি, এখনও থাকবো আর কি। এখন আমার সামনে ধর্ম পুজো আছে, বাবা ধর্মরাজি পুজো আছে, তারপরে আছে মায়ের চোখ অপারেশন। তোমাদেরকে তো বলেছিলাম মায়ের চোখ অপারেশন, কিন্তু চোখ অপারেশন করা হয়নি কিছু কারণের জন্য, কেননা আমি বললামই তো যে আমাদের একজন মারা গিয়েছিল আত্মীয়। তো সেই জন্য দেখো এদিকে আমরা খেতে বসে পড়েছি। এদিকে আমি, কাকিমা, যা, আরেকটি কাকিমা বসেছে, আর ওই সাইডে বসেছে আমার শাশুড়ি মা আর কি, আর একটা কাকিমা, আর এদিকে জায়ের মেয়ে, আর একটা বিয়ে বাড়ির কেউ একজন, ওরা 4জন বসেছে। আর ওই দূরে আমার ছেলে, বর, ওরা বসেছিল। তো বিয়েবাড়ি বেশ খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম। আর খাওয়া দাওয়া তোমাদেরকে সেভাবে শেয়ার করতে পারিনি, কেন খাওয়া দাওয়া খুব সুন্দর আয়োজন করেছিল, খুবই ভালো হয়েছিল। তো বিয়েবাড়ি আর নাচানাচি হবে না, ডিজে হবে না, তাই কখনো হয়? তো দেখো এখানে সবাই নাচানাচি করছে, আর খুবই ভালো লাগলো। খানিকক্ষণ দেখলাম, তারপর বাড়ি চলে এলাম।
তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও কমেন্টে। বাই।